আমি আসলে প্রথমেই একটু সময় চাচ্ছি, কারণ আমি তো কথা বলতে আসি নাই। আমি একটু আমাদের সম্মানিত হুজুরের একটু কথা শুনতে আসছি। এবং এর আগে যে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা বিগত বছরগুলোতে এটা দেখে আসছি যে কোনো একজন আলেম কথা বলতেছেন, তার কথাটা কোনো একজন নেতার পছন্দ হইল না, মাইকটা কেড়ে নিল, সুইচটা বন্ধ করে দিল, ওইখান থেকে অপদস্থ করলো। তো আমরা তো একটা নতুন বাংলাদেশে আসছি, এবং এই নতুন বাংলাদেশে আমরা আমাদের সম্মানিত আলেমদের কথা শুনতেই আসছি, তাদের উপদেশ নিতেই আসছি, আমরা নিজেদের কিছু বলতে আসি নাই। তো এই জন্য আমি এ পর্যন্ত যে কয়েকটা জায়গাতেই গিয়েছি, আমি কোথাও আমার রাজনৈতিক দলের নামও উচ্চারণ করি নাই। কারণ এটা তো এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের দ্বীনের কথা শুনব, দুনিয়া থেকে একটু এক পাশে গিয়ে আমাদের মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব। তো আমিও ওই উদ্দেশ্যেই আসলে এখানে এসেছি। শুধু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, মহান আল্লাহ অনেক মানুষের অনেক ত্যাগের পরে আমাদেরকে এমন একটা বাংলাদেশ দিয়েছেন। আজকে থেকে 2 বছর আগেও এই দেশে শত শত হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, যে তাদের মতের সাথে মত মিলে নাই। অনেক আলেম ভাইকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে, অনেক আলেমকে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো বিশ্ববিখ্যাত আলেমকেও জেলে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে। এবং আমরা নতুন একটা বাংলাদেশে এসেছি। আল্লাহ যেন আমাদেরকে এই আমানতটা রক্ষা করার তৌফিক দান করে। আমরা যেন সকল প্রকার হারাম থেকে দূরে থাকতে পারি, মানুষকে জুলুম করা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমিন। আমাদের দ্বারা যেন একজন মানুষ যার অন্য রাজনৈতিক দল কিন্তু মানুষটা ভালো মানুষ, সেই মানুষ যেন আমাদের দ্বারা হয়রানির শিকার না হয়। আমাদের মানুষ যেই শ্রেণীর হোক, পেশার হোক, ধর্মের হোক, আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার যেই কৃষক ভাইয়ের কৃষি পেশাকে ছোট করে দেখা হয়, সেই কৃষক ভাই ফসল উৎপাদন বন্ধ করে দিলে আমাদের আর খাবার খাওয়া লাগবে না। আমাদের যেই শ্রমিক ভাই প্রত্যেকদিন একটা অটোরিকশা নিয়ে বের হয়, তারা যদি একদিন অটোরিকশা নিয়ে বের হওয়া বন্ধ করে দেয়, আমাদেরকে আর এই জায়গা থেকে তেতুলিয়া কিংবা পঞ্চগড় যাওয়া লাগবে না। তো প্রত্যেকটা মানুষের আল্লাহ সম্মান দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, শ্রদ্ধার জায়গায় রেখে তৈরি করেছেন। আমরা যেন আমাদের এই পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গাগুলোকে সবসময় ভালো রাখি। আর একটা অনুরোধ, আমাদের এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে নিজেদের, আমরা যারা রক্তের সম্পর্কের, আমাদের মধ্যে একটু মনোমালিন্য বেশি, বিভাজন বেশি, কিছু কিছু জায়গায় দূরত্ব বেশি, কিন্তু আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্ক যেন আমাদের খুব শক্তিশালী হয়। ছোটোখাটো বিষয়গুলোর জন্য যেন ভাই ভাইয়ের সম্পর্কটা ছোট না হয়ে যায়, ভাই বোনের সম্পর্কটা যেন ছোট না হয়ে যায়। আমরা যেন এই বিষয়গুলো সব সময় চেষ্টা করি, চিন্তা করি ভালো রাখার। কারণ দিন শেষে আল্লাহ আমাদেরকে একটা মানুষ থেকে একটা পরিবার দিয়ে এই মুসলিম উম্মাহ তৈরি করেছেন। আমাদের মুসলিম উম্মার ভিত্তি হচ্ছে আমাদের পরিবার। কেউ যদি আমাদের উম্মাহকে ধ্বংস করতে চায়, সবার আগে পরিবারের মানুষগুলোর মধ্যে বিভাজন তৈরি করবে। এটাও একটা চক্রান্তের অংশ, এবং এই চক্রান্ত থেকে আমাদের বের হইতে হবে। আমরা যেন সবাই আমাদের সৃষ্টিকর্তার, আমাদের মহান আল্লাহর যে আদেশ নির্দেশ এবং আমানত, সেগুলো রক্ষা করে চেষ্টা করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ততদিন মানুষের খেদমতে, মানুষের জন্য থাকতে পারি যতদিন আমরা ভালোর পথে থাকি। যেদিন আমরা পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব, আল্লাহ যেন আমাদের এই দায়িত্ব থেকে সরায় নেন। এটুকু হচ্ছে আমাদের চাওয়া। আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।